তাহাজ্জুদের নামাজ এক গভীর রাতের প্রার্থনা। এটি শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের নয়, বরং এটি এমনই একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাবো, যিনি প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে ভালোবাসার জন্য দোয়া করতেন। একটি দোয়া, একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস, এটাই তার জীবন। তাহাজ্জুদের নামাজ আমাদের জীবনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাতে এক অংশে তাহাজ্জুদ পড়া এটি একটি অতিরিক্ত কাজ, যা তোমাদের জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদের নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী আছে যে আমার কাছে একটি চাইবে, এটি আমি তাকে দান করব। আজ আমি তোমাদের একজনের মেয়ের গল্প বলবো, যার নাম ছিল সারা। সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ ও স্বপ্নের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত, কিন্তু সে ভালোবাসার সম্পর্ক কিছু বাধার মুখে পড়ে। যারা সারা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহই হতে পারে। তাই সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো, তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছে চাচ্ছি, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও। তাহাজ্জুদে এটি ধৈর্য আমল। সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয়তো সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, নয়তো আল্লাহ সারাক্ষণ করেন বা আর ভালো কিছু দেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। কখনো তিনি দীর্ঘশ্বাস সময় সেজদায় থাকতেন, আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন। সবার কথাগুলো ছিল গভীর, আন্তরিক এবং স্পর্শ। সে, আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমার জন্য কল্যাণকর রাখো। তুমি জানো আমি তাকে ভালোবাসি। তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত, তাহলে আমার মিলনের ব্যবস্থা করো। আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও। একজন প্রাকৃতিক মুমিনের বৈশিষ্ট্য হলো, হে আল্লাহ, পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখেন। সারা জানতেন সবকিছু সেরা পরিকল্পনা আল্লাহ। তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য নির্ধারণ করেন সেটাই হবে, যেটা সেরা, সবচেয়ে বেশি। তিনি তার জীবনের একটি বার্তা হিসেবে ধারণ দেন, তোমরা কোনো কিছুই অপছন্দ করতে পারো, অথচ সেটা আমাদের জন্য ভালো। সারা ধৈর্য এবং প্রার্থনা অবশেষ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। কয়েক মাসের দোয়া ও তাহাজ্জুদের পরে তিনি দেখতে পেলেন তার ভালোবাসার মানুষ তার জীবনের সিদ্ধান্তে দিয়েছে, কিন্তু সেই সময় তিনি আর পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিলেন। সারা ছিল একজন ধার্মিক। যদি আল্লাহ তার দোয়া অন্যায়ভাবে কবুল করতেন, আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতেন, কারণ আল্লাহ কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না। তাহাজ্জুদের মাধ্যমে সারা শুধু তার প্রিয়জনকে ফিরিয়ে পাননি, বরং নিজের আত্মার সঙ্গে একটি সুন্দর উন্নয়ন ঘটেছিল। সারার গল্প আমাদের শেখায় দোয়া আমাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু দোয়া এমন একটি শক্তি যা ধৈর্য ও বিশ্বাস নিয়মিত মজবুত হয়। তাহাজ্জুদ নামাজ শুধু মাত্র একটি আমল নয়, এটি একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের হৃদয়ের সবচেয়ে গোপন চাওয়া তুলে ধরতে পারি। তোমরা যদি জীবনে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তাহাজ্জুদে তোমাদের জীবনের অংশ করো। গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও, কারণ সেই সময় দোয়া কখনো ফিরে দেওয়া হয় না। আসুন আমরা সবাই একই মুহূর্তে প্রতিজ্ঞা করি, আজ থেকে জীবনে তাহাজ্জুদ আমল করব, আল্লাহর কাছে আমাদের ভালোবাসা দুঃখ কষ্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদে দোয়া করে এবং দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন।